আজকে আমি আপনাদেরকে ঈমান তাজা রাখার একটি উপায় বলবো। আপনারা কি শুনবেন? ঈমান তাজা রাখার একটি কার্যকরী উপায় হলো দ্রুত নেকির কাজ সম্পাদন করা। বলেন, দ্রুত করা এটি ঈমান তাজা রাখার কার্যকরী অন্যতম একটি উপায়। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্য থেকে আজ কি সকাল করেছো রোজা অবস্থায়, অর্থাৎ আজকে তোমাদের মধ্য থেকে সিয়াম পালন করেছো। ওই মজলিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। নবীজির এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কি করেছি? রোজা রেখেছি। দ্বিতীয়বার মতো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ফামান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজা, যে তোমাদের মধ্য থেকে আজ কি জানাজা শামিল হয়েছে? তোমাদের মধ্য থেকে আজ কে জানাজায় শামিল হয়েছে? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা, আবারও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি, অর্থাৎ আমি আজকেও জানাজার নামাজ পড়েছি। তৃতীয়বারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, তোমাদের মধ্য থেকে আজ কি গরীব মিসকিনকে আহার করিয়েছো? আবারও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি এই কাজটি কি করেছে? আমি করেছি। তার মিসকিনকে খাবার খাওয়াইছি। চতুর্থবারের মতো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফামান আয়াদা মিনকুমুল ইয়াওমা মারিদুন, তোমাদের মধ্যে থেকে কি আছো যে আজকে একজন রোগীকে দেখতে গেছো? সুবহানাল্লাহ। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি আজকে রোগীকে দেখতে গেছি। সুবহানাল্লাহ। কয়টি প্রশ্ন করলেন? চারটি। কয়টি? চারটি প্রশ্নে কাকে পাইলেন? চারটার মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জিতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যার মাঝে আজকে এই গুণগুলা, চারটা গুণ পাওয়া গেছে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? জি। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম? এই হাদিস থেকে বোঝা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সময়কে এমন ভাবে কাজে লাগাতেন যে নেকির কাজ কোন সুযোগ যখন পেয়ে যাইতেন আর এই কাজটাকে হাতছাড়া করতেন না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সে নেকির কাজটা করে ফেলতেন। তাহলে আমাদের করতে হবে নি? ইনশাআল্লাহ।